কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব, খুব, খুব ভালো আছেন। প্রভুম অর্থাৎ আমার ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ, স্বাগতম। সমস্ত কিছুটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আজকে সারাদিন কী করি না করি সবটা দেখাচ্ছি। এখন বাজছে প্রায় 11:30টার মতো। রান্নাও শুরু হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে অনেক কিছু। তো চলুন এক এক করে সব কিছু আপনাদের দেখাচ্ছি। এখন আপাতত দিদিভাই সবজির তরকারিটা করছে। সবজির তরকারি অলমোস্ট হয়ে এসেছে। বেগুনটা ভাজা আছে আর পালং শাক সমস্ত কিছু হচ্ছে। আমি ভেজ ডালটা এখন করব আর তারপর হবে মাটন, সেটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে যেহেতু সকলে নিরামিষ আমিষের একটা ব্যাপার আছে, সকলে আমিষ খায় না, তো সেই জন্য দুরকমভাবে রান্না হচ্ছে। তো চলুন এখন আপনাদের দেখাচ্ছি মাটনটা অল্প একটু তেল মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে এখানে। আর বাকি জিনিসগুলো চলুন দেখাই। কুকার থেকে এরপর আমি ডালটা বের করে নেব আর তারপর রান্নাটা শুরু করব। এখন আমি একটু ভেজ ডাল বানাচ্ছি। এখানে সমস্ত সবজিপাতিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর তেলে একটু আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে একটু পরিমাণ জিরে আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যেই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো একে একে অ্যাড করে দেব। চলুন, মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে। এরপর আমি সবজিপাতিগুলো অ্যাড করে নিই। এই যে সবজিপাতিগুলো সব অ্যাড করে দিলাম। ব্যাস, ডালটা ফুটে গেছে। সবজি মশলাটাও অ্যাড করে দিচ্ছি, তারপর নামিয়ে নেব। আচ্ছা, এইদিকে আমি ভেজ ডালটা বসিয়েছিলাম আর এদিকে দিদিভাই সবজির তরকারিটা বসিয়ে দিয়েছে, এটাও হয়ে এসছে। রান্না বান্না তো হয়ে গেছে, এরপর আমি মাটনটা করার প্রস্তুতি নিই। রান্না অলমোস্ট হয়ে গেছে, শুধুমাত্র মাটনটা হলেই হয়ে যাবে রান্না। এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে সমস্ত মশলাগুলো মা রেডি করে দিয়েছে। আর এখানে মশলা নিয়েছি বলতে টমেটো অনেকটা আছে রসুন, কিছুটা পরিমাণে আদা আর খানিকটা পেঁয়াজ। আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। এটা একসাথে দিয়ে রান্নাটা করে নেব। ব্যাস, চলুন আমি ঝটাপট প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিই। মাংসটা সেদ্ধ হলে তারপর কড়াইতে করে নেব। এটা আর সেরকমভাবে দেখাচ্ছি না। চলুন, আজকে পুরো রান্নাটাই আমি সরষের তেলে করছি। চলুন তাহলে রান্না শুরু করি। তেলটা দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজটা অ্যাড করে খানিকক্ষণ কষিয়ে নিই। আর এটা ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এক এক করে আদা বাটা রসুন বাটা সব কিছু অ্যাড করে দেব। আরেকবার আপনাদের সকলকে প্রভুমের একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। এবং একটা বিশেষ কথা, কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে আমার বিয়ের ব্লগগুলো শেয়ার করব। সেগুলোর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। এখানে আমার মাটন রান্না অলমোস্ট ডান। একটু কষা কষাই হচ্ছে আজকে, যেহেতু খাওয়ার সেরকম কেউই নেই। আমি, দাদা, আমার হাজব্যান্ড এবং অস্মিতা, অর্থাৎ খুব প্রিয় একজন কাছের মানুষ। আমরা এই কয়েকজনই খাবো আজকে মাটনটা। বাড়ির আর কেউই খেতে চায় না। বাবা মা তো একদমই নিরামিষ খান। আমি সমস্তটাই আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর যেহেতু আমরা এই কয়েকজন খাবো তাই জন্য খুব বেশি ঝোল করলাম না। চলুন, মাংস রান্না হয়ে গেছে, এরপর আমরা একটু খেতে বসে যাই। দাদার মাংসটা প্রথমে তুলে নিচ্ছি আর বাকি পরপর এরপর আমাদের সকলের মাংসটা তুলে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি, এক হাতে হচ্ছিল না, সেই জন্য অস্মিতাকে বললাম একটু ভিডিওটা করে দাও তো। ও আমার সুন্দর এই ভিডিওটা ওই করে দিয়েছে। চলুন এটা মোটামুটি নিয়ে নিই, তারপর আমরা সকলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিই। আর তারপর আজকে বিকেলবেলায় সেরকম কোনো কাজ নেই, একটু ঘুমোবো। বিকেলবেলা উঠে একটু রুমটা পরিষ্কার করে নেব আর তারপর পড়াশুনো করব। ব্যাস, আজকের রুটিন বলতে এটুকুই। এরপর থেকে আমি আপনাদের প্রতিদিন যা করি সেরকম একটা ব্লগ দেব, অর্থাৎ আমার ডেলি লাইফস্টাইল আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন, অর্থাৎ প্রভমে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকুন। এখন আপাতত খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
আমি এরপর একটু আমাদের বাগান চলে যাব, আর সেখান থেকে গোটা কয়েক লেবু তুলে নেব। মাংস দিয়ে লেবুটা খেতে বেশ ভালোই লাগে। আর একদিন আপনাদের আমি লেবু গাছটা দেখাবো। এটা আমার হাজব্যান্ডই লাগিয়েছিল, আর ভীষণ সুন্দর বাগানটা। বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই পরিচর্যা করে, বাগানটা ভীষণ সুন্দর হয়েছে। আর দাদা বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছ নিয়ে আসে, আর একটা কুল গাছও হয়েছে। চলুন আপনাদের সমস্তটাই দেখাবো, তবে আজকে নয়, আজকের ব্লগে আর ওই সমস্ত দেখাচ্ছি না, কালকের ব্লগে আমি শেয়ার করব তখন। আর এখানে আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি বিকেলবেলা, আর রুমটা পুরো অগোছালো হয়েছিল, ওটা একটু পরিষ্কার করে এখন আমি পড়তে বসবো। এই যে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর এখন এটা মিলে দিয়েছি, আর আমার বইপত্র সমস্তটা এখানে রেখে দিয়েছি। ব্যাস, মোটামুটি এটা খুব সুন্দর লাগছে এখন। চলুন এরপর একটু পড়তে বসি, আর তার আগে মাকে একটু ফোন করে নেব। আমি প্রতিদিন পড়তে বসার আগে মাকে একটু ফোন করি, সাথে বাবাকেও। আমি সকাল থেকে বাবা মাকে অনেকবার ফোন করি। যাই হোক, চলুন এখন আপাতত একটু পড়তে বসি, তারপর ফোন করব মাঝে একবার, আর তারপর বিভিন্ন কাজকর্ম। সাথে কথা বলছে। অব্র, এসো এসো, এখানে এসে কথা বলো। বলো, কথা বলো, কথা বলো। কবে তুমি আসবে? আমি হ্যাঁ, আজকে যাবো তো, দাদু ভাই যাবে তো আজকে। আজকে আসবে? হ্যাঁ, দাদু ভাই যাবে, বৃষ্টি মাসি যাবে। তুমি কবে আসবে বল, তুমি কবে আসবে? যাবে? হ্যাঁ, তুমি কবে আসবে তুমি? আমি পরে আসবো, ওরা যাবে আজকে। বল তুমি আসো। তোমার মা কোথায়? মা হুম, জামা পাঠ করছে ও আর ঠাম্মি? মাটির ঘরে। মাটির ঘরে। ও আর দাদু? দাদু মাটির ঘর। ও সবাই মাটি ঘর। হুম। তোমরাও কি পাকা ঘরে আছো? হুম। আর খেয়েছো, ভাত খেয়েছো? না। দুপুরে ভাত খেয়েছো? না না তো কি খাবো? হ্যাঁ, না না হয়নি তো। ও দুপুরে খেয়েছো তো? দুপুরে মাছ কি দিয়ে ভাত খেয়েছো? দুপুরে লে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো? মাংস দিয়ে। ও মাংস দিয়ে? হ্যাঁ। বাবা। আর কাকিমা? বাবা বকে না। ও মাই বকে। হ্যাঁ। ঠিক আছে, দাদু ভাই যাচ্ছে আজকে। হ্যাঁ। দাদু ভাই আমার জন্য বাঁদর আনবে। দাদু আমার জন্য বান্দর আনবে। বান্দর? হ্যাঁ। ও বান্দর, বান্দর নিয়ে যাবে? হ্যাঁ। ওই দাদু ভাইগুলো নয়, আমার দাদু ভাই গো। ও তোমার দাদু ভাই বল তোরে? না, বল আররা। আসলা। ও আর দাদু ভাই নিয়ে যাবে বান্দর? হ্যাঁ। আর কি নিয়ে যাবে? বম। বম। ও বাবা রে, তুমি বল করে পারো? বাবা। হ্যাঁ। বল ঠিক আছে, রেখে দিচ্ছি তাহলে। বল ঠিক আছে, রেখে দিচ্ছি। হ্যাঁ। বৃষ্টি মাসি যাচ্ছে। হ্যালো হ্যাঁ মা, রেখে দিচ্ছি তাহলে, পড়বো একটু। হ্যাঁ হ্যাঁ। হুম হুম, ঠিক আছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। বাই।